শুক্রবার বিকেলে মানকর এলাকায় তৃণমূল বিধায়ক সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির নির্বাচনী প্রচার ছিল। অভিযোগ, সেই প্রচার সভায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যোগ দেওয়ার জন্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে এক প্রকার ফতোয়া জারি করে পোস্ট দেন মানকর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ডালিয়া লাহা। লেখেন, কাল দলের মেয়েরা যদি মিটিংয়ে না যাও তাহলে ওপর মহল থেকে স্টেপ নেওয়া হবে। যাদের ব্যাংক লোন আছে তাদের 7 দিনের মধ্যে লোন পরিশোধ করার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। যে দল যাবে না সেই দলের কমপ্লেন ব্লকে যাবে। তৃণমূলের মিটিংয়ে যাওয়ার জন্য পঞ্চায়েত প্রধানের হুমকি ফতোয়া নিয়ে এবার গুঞ্জন দুর্গাপুরে। শুরু রাজনৈতিক চর্চা। তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তোপ পদ্ম শিবিরের। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝতে পেরেছেন তার পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে। তাই এখন তার ভাইয়েরা, তার দিদিরা, তার বোনেরা, পুলিশ, গুন্ডা তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চমকাচ্ছে। যারা টোটো চালায় তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, যদি তুমি না আসো তোমার ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। যদিও অভিযোগ মানতেই নারাজ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তার দাবি, দিদি এত দিচ্ছে, ওরা আসবে না কেন? বিরোধীরা রং চড়াচ্ছে। দেখা যাচ্ছে দিদি যে এত প্রকল্প দিয়েছে, এত সুযোগ সুবিধা দিয়েছে, দিদি আশা করতেই পারে যে যারা সুযোগ সুবিধা ভোগ করছে তারা দিদির সমর্থনে আসুক। এইখানে কোনো রাজনৈতিক ইস্যু কিছুই নেই। এইগুলো কিন্তু বিরোধীরা তারা রং চড়িয়ে এটা অন্যরকম ইস্যুতে দাঁড় করাচ্ছে। শাসক পক্ষের ছোট বড় মাঝারি সব ধরনের নেতারা বারবার বলে থাকেন, উন্নয়নের ভিত্তিতে ভোট চায় শাসক। তবে মিটিংয়ে যাওয়ার জন্য হুঁশিয়ারি কেন? রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।